এখানে কিন্তু অ্যাম্বুলেন্স যাচ্ছে, কিন্তু আমরা যতটুকু লক্ষ্য করেছি একটু কথা বলি। সরাসরি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা লাইভে রয়েছি, কিন্তু একজন যে লাইভটা হচ্ছে যারা রক্ত দিতে চান তারা কিন্তু আপনার ঢাকা মেডিকেল কর্মীটলা থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে কিন্তু চলে যেতে পারেন। অবশ্যই কিন্তু আহত সংখ্যা কিন্তু প্রচণ্ড পরিমাণ, অনেক মানুষ কিন্তু রক্ত দরকার কিন্তু রক্ত পাচ্ছে না। আপনারা যারা হেল্প করতে চান অবশ্যই কিন্তু হেল্প করতে পারেন। আমরা কিন্তু জায়গায় স্পটেই রয়েছি। আর যারা রক্ত দিতে চান, রক্ত দিতে যারা আগ্রহ উনারা কিন্তু হসপিটালে চলে যেতে পারেন, কিন্তু কর্মীটলা আছে, ঢাকা মেডিকেল থেকে শুরু করে অনেক হসপিটালে কিন্তু চলে যেতে পারেন আপনারা। রক্ত দিতে যারা আগ্রহ আছেন, ভিতর থেকে কিন্তু অ্যাম্বুলেন্স একের পর এক বেরোচ্ছে। আমরা যতটুকু লাইভে রয়েছি, কিন্তু লাইভে তো নাই। এই রাস্তাটা ফাঁকা করে দেন, একটু সাইডে দাঁড়ান। এই মুহূর্তে কিন্তু আমরা যারা রক্ত দিতে আগ্রহ, যারা সেই জন্য কিন্তু রক্ত দিতে যারা আগ্রহ, এই মধ্যে সেই জন্য বলছি রক্ত যারা দিতে চান অবশ্যই স্ব ইচ্ছায় কিন্তু যারা রক্ত দিতে চান ওনারা কিন্তু ঢাকা মেডিকেল কর্মীটলা থেকে শুরু করে উত্তরা যে সব মেডিকেলে কিন্তু রক্ত দিতে যারা দিতে অবশ্যই আছেন। আর কত করবো ভাই? আমি এখনো দেখা করতে পারিনি, ওই ভিতরে আছে, ফোনে কথা হয়েছে, বললো যে এখন আপাতত কিছুটা সুস্থ। হ্যাঁ, যাওয়া যায় না ভিতরে। কি করবো আমি না, এই নেটের সমস্যা করতেছি, কোথায় লাইভ করতেছি। হ্যাঁ, শুরু করলাম। আজকে মেট্রো রেল পরিবার শোকাহত এবং বেদনা বিভোর। আমরা রক্তের জন্য প্রচার করছি। আমরা আমাদের এই বিপদ দিয়ে আমাদের গাড়িগুলো পাস করে দিচ্ছি সাবলীলভাবে যেন যেতে পারে, কারণ এখানে আমাদের যানজট আছে। আমরা একটা স্পেশাল রুট তৈরি করেছি। আর একটি ইম্পর্টেন্ট জিনিস হলো, প্রতি মেট্রো ট্রেনে 2 নম্বর কোচ নাম্বার 2, প্রতি মেট্রো ট্রেনের কোচ নাম্বার 2 কোচের পরের কোচ, এটা আহত যাত্রীদের ভ্রমণ করার জন্য নির্ধারিত আছে। এটি আপনারা জানিয়ে দিলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। প্রতি মেট্রো ট্রেনের মহিলা কোচ ফার্স্ট কোচ, সেকেন্ড কোচ নাম্বার 2 আহত যাত্রী পরিবহনের জন্য নির্ধারিত আছে। আহত যাত্রীদের জন্য পরিবহন, এবং আমাদের এখানে গাড়ি আছে, যদি কোনো আহত যাত্রী লাগে আমরা গাড়ির সাপোর্টও দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম ABM আরিফুর রহমান, যুগ্ম সচিব মেট্রো রেল। আমি মাননীয় উপদেষ্টা মহোদয় এবং আমাদের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে নির্দেশনা মতামতে আপনাদের জানিয়ে দিলাম। DMTC এর পরিপক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল। তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল, এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে, ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে, 1:08-এর মধ্যে আমরা খবর পাই, এবং আমাদের 1:22-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। আমাদের মোট 9টা ইউনিট এখানে কার্যক্রম করেছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন, ট্রেন নিয়ে যাওয়া হয়েছে। এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাজ 50-এর উপরে হবে, এটা ফাইনাল ফিগারটা আমরা যখন